হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। বনগাঁয়েও অন্যান্য জায়গার মতোই ছট পুজো অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় মানুষ নদীর ঘাটে বা পুকুরের ধারে সূর্য দেবতাকে অর্ঘ্য দিয়ে পুজো করে। এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং পুজোর অংশ হিসেবে কঠোর ব্রত পালন করা হয়। ভক্তরা পুজোর আগে 36 ঘন্টার একটি কঠিন ব্রত পালন করেন, যার অংশ হিসাবে লাউ ভাত এবং দুধ ভাত গ্রহণ করেন। পুজোর সময় নিরাপত্তা জোরদার করা হয়, যেমনটা বনগাঁ থানার ঘাটেও দেখা গেছে। দেখো, আমরা চলে এসেছিলাম আর আমাদের কিন্তু অনেকটা দূর থেকেই হেঁটে আসতে হয়েছিল, কারণ রাস্তা দিয়ে সমস্ত যান চলাচল বন্ধই করে দিয়েছিল। ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব, যা সূর্যদেব ও ষষ্ঠী দেবীর মানে ছট মাই উদ্দেশ্যে পালন করা হয়। এটি মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় এবং এর ইতিহাস প্রাচীন, যা রামায়ণ ও মহাভারতের সাথে যুক্ত বলে মনে করা হয়। এই পুজোয় দ্রৌপদী ও পাণ্ডবদের এবং ভগবান রামের কথা উল্লেখ করা হয়েছে, যদিও এর সঠিক উৎপত্তিকাল নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং সন্তান ও পরিবারের জন্য সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। এটি একটি প্রাচীন এবং লৌকিক উৎসব, যা পবিত্রতা, কৃতজ্ঞতা এবং প্রকৃতির প্রতি সম্মানের প্রতীক। ছোট থেকেই সামনে থেকে এই পুজোটা দেখছি, কিন্তু তখন অতটা বেশি বুঝতাম না এই পুজোটা কী কারণে, কী জন্য করে। এই পুজো মূলত পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশে বেশি প্রচলিত, তবে এখন এটি প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয়। ঠিক সেই রকমই বিহার রাজ্যের কিছু লোকজন আমাদের বাড়ির পাশে কাজে আসতো, আর তারা এই পুজো করতো, আর আমরা ছোটবেলা থেকেই সামনে থেকে এই পুজোটা খুব আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে। এটা একটা ভীষণ কঠিন ব্রত, যেখানে মহিলারা প্রায় 36 ঘন্টা পর্যন্ত উপবাস করেন। পুজোয় মূর্তি পুজো করা হয় না, বরং নদী বা জলাশয়ের কাছে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। ছট শব্দটি এসেছে ষষ্ঠী থেকে, কারণ এটি ষষ্ঠী তিথিতে পালিত হয়। এটি মূলত সূর্য দেবতা ও ছটি মাইয়ার প্রকৃতির ষষ্ঠ রূপ পুজো করা হয়। রামের পাশাপাশি মহাভারতেও দ্রৌপদী ধৌম ঋষির পরামর্শে সূর্য দেবতার আরাধনা করে এবং অক্ষয় পুত্র লাভ করেন, এবং অর্জুনও এই পুজো করেছিলেন বলে উল্লেখ করা আছে। অন্য আরেকটা বিশ্বাস অনুযায়ী ভগবান রাম এবং সীতা যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন তারা সূর্যদেবের সম্মানে উপবাস এবং পূজা করেছিলেন। এই পুজোয় সূর্যদেবের পাশাপাশি ষষ্ঠী দেবীর মানে যেটাকে বলা হয় ছটি মাইয়া, ওনাকেও পুজো করা হয়, যিনি প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপত্তি এবং শিশুদের রক্ষাকারী দেবী হিসাবে পরিচিত। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এইরকম একটা ডালা নামাবে আর আমাদের সামনে খুলবে, আমরা সেটাকে দেখব। তো সেটা কিন্তু আমাদের সামনে হলো। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম এরকম একটা ডালা আমাদের সামনে নামালো, আর সেটা আমাদের সামনেই খুললো। প্রথম থেকেই ভাবছিলাম যে সূর্যদেবের আরাধনায় যখন এই পুজোটা, তাহলে সবাই ছট পুজো বা ছটি মাইয়া এরকম বলছে কেন? আসলে ছট শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে, যার অর্থ ষষ্ঠ। দীপাবলির 6 দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় বলে এর নামকরণ এইরকমই করা হয়েছে। এই পুজো বা এই উৎসবটি মূলত সূর্যদেব এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। এটি একটি লৌকিক উৎসব, যেখানে মূর্তি পুজোর পরিবর্তে প্রকৃতির কাছেই প্রার্থনা করা হয়। দেখো কতটা কঠিন আর কতটা কষ্ট করে কিন্তু এই পুজোর যে ব্রত সেটা পালন করছে। তোমরা যদি আমার গত বছরের ভিডিও দেখে থাকো, এই ছট পুজো উপলক্ষে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেটাতে দেখবে এই যে ভদ্রমহিলা এখন এরকমভাবে দণ্ডি দিতে দিতে ভগবানের প্রার্থনার জন্য আসছে, তো ওনাকে আমি আগের বছরেও দেখেছিলাম। তো ওনাকে দেখেই আমি প্রথমেই চিনতে পেরেছিলাম। তো তারপর যখন ভালোভাবে দেখলাম, তখন তো পুরোপুরিভাবেই শিওর হয়ে গেলাম। আর দেখো কতটা কষ্টকর, উনি কিন্তু একাই এইভাবে করছিলেন, আর পরিবারের সবাই, মনে হয় যেটা যে পরিবারের সবাই ওগুলোই কিন্তু ওনাকে সাপোর্ট দিতে দিতে আসছিল। আর তারপর এই যে সূর্যদেবের আরাধনায় মানে সূর্য যখন ডুবে যায় আর সূর্য যখন উদয় হয়, তখনই কিন্তু এই পুজোটা মেনভাবেই হয়। তো সেই রকমভাবে সবাই এখানে প্রার্থনা করছে যে যার মতো করে। আর এই যে সবাই কাঁধে করে নিয়ে পুজোর যে সমস্ত ডালা বা পুজোর যে সমস্ত সামগ্রী যেগুলো প্রয়োজন, সেইগুলো কিন্তু নিয়ে আসছে। দেখো কেউ কেউ কিন্তু বড় বড় ঝুড়িতে করেও নিয়ে আসছে। তাছাড়াও কিন্তু ভীষণ বড়োভাবেই বনগাঁতে এই অনুষ্ঠানটা পালন করা হয়, আর এতটাই কঠিন সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না। দেখো কোথার থেকে না কোথার থেকে দণ্ডি দিতে দিতে ভগবানের প্রার্থনার জন্য আসছে। তাছাড়াও এই যে বনগাঁ থানাতে কিন্তু এইভাবে অনুষ্ঠান হচ্ছে, যেখানে অনেকেই কিন্তু বসে আছে অনুষ্ঠান দেখার জন্য। এই ছোট্ট বাচ্চা মেয়েটা ভীষণ সুন্দর পারফরমেন্স করেছিল।
দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, পুজোটা কিন্তু প্রায় শেষ হওয়ার মুখে। তো তখন ভাবলাম বাড়ি চলে আসি, কারণ দোকানটাও খুলতে হবে। তো ওই কারণে দেখো আমরা বাড়ি চলে আসছিলাম। তার মধ্যে দেখছিলাম তখনও এনারা ওই যে পুজো হচ্ছে যেখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই পর্যন্ত যাচ্ছে। তো দেখে ভীষণ ভালো লাগলো, সেই কারণে কিন্তু এটাও একটু ভিডিও করে রাখলাম। তো তোমরা কে কে ছট পুজোতে ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে জানিও। আর বনগাঁ থেকে কারা কারা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বনগাঁর এমন অনেক ঘাটে কিন্তু এরকমভাবে ছট পুজো হয়, কিন্তু তোমরা বনগাঁর থানার ঘাটে কারা কারা ছট পুজো দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।